2004 সালের 4 জানুয়ারি স্পিরিট রোভার একটি জোরালো বিস্ফোরণের সাথে নিজস্ব এয়ারব্যাগে আবৃত থেকে 24 বার বাউন্স খেয়ে মঙ্গল গ্রহের পৃষ্ঠতলে অবতরণ করে। এই মহাকাশ যানটি মঙ্গল গ্রহে অবতরণের টার্গেটের তুলনায় 23 কিলোমিটার দূরে গিয়ে থামে, আর নাসার বিজ্ঞানীরা এই জায়গাটিকে কলম্বিয়া মেমোরিয়াল স্টেশন নাম দেয়। 2003 সালে কলম্বিয়ায় দুর্ঘটনায় নিহত মহাকাশচারীদের স্মৃতির উদ্দেশ্যে জায়গাটির নাম কলম্বিয়া মেমোরিয়াল স্টেশন রাখা হয়। মঙ্গল গ্রহে অবতরণের পর স্পিরিট রোভার যখন প্রথমবারের মতো চোখ খোলে, তখন সে মঙ্গল গ্রহের একটি ছবি তোলে। এটা সেই মুহূর্ত ছিল যখন পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহের প্রথমবারের হাই কোয়ালিটির ছবি তোলা হয়েছিল। এরপর থেকে স্পিরিট রোভারটি মঙ্গল গ্রহে ঘুরে বেড়াতে থাকে এবং বেশ কিছু আশ্চর্যজনক এবং অবিশ্বাস্য মুহূর্ত ক্যাপচার করে। আর একসময় স্পিরিট রোভার মঙ্গল গ্রহের এমন একটি ছবি ক্যাপচার করেছিল যা দেখে বিজ্ঞানীরাও হতভম্ব হয়ে গিয়েছিল। স্পিরিট রোভারটি টানা 6 বছর মঙ্গল গ্রহে ঘুরে বেড়ায় এবং অসংখ্য আশ্চর্যজনক জিনিস আমাদের পৃথিবীতে পাঠায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা মঙ্গল গ্রহের বিস্ময়কর এবং আশ্চর্যজনক কয়েকটি সত্যিকারের দৃশ্য দেখতে চলেছি। তো চলুন শুরু করা যাক। 2003 সালের 21 জানুয়ারি স্পিরিট রোভার মঙ্গল গ্রহে 17 দিন কাটিয়ে ফেলেছিল, আর তখনই হঠাৎ করে নাসার সাথে এই রোভারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু পরের দিনই রোভারটি নাসাকে একটি বিপ সাউন্ড সিগন্যাল পাঠায়, আর এই সিগন্যাল এটা নিশ্চিত করে যে রোভারটি পৃথিবী থেকে পাঠানো সিগন্যাল পেয়েছিল। এর পাশাপাশি রোভারটি বুঝতে পারে তার নিজের ভিতরে কোনো সমস্যা রয়েছে। রোভারের সিগন্যাল দেখে নাসার বিজ্ঞানীরা এটা বুঝতে পারে রোভারটি রিবুট লুপে আটকে গেছে, যার মানে রোভারটি নিজে থেকে চালু হচ্ছিল এবং নিজে থেকেই বন্ধ হচ্ছিল। আসলে নাসার বিজ্ঞানীরা রোভারটিকে এমনভাবে ডিজাইন করেছিল যে যাতে এটা নিজে থেকে রিস্টার্ট হতে পারে। কিন্তু বিজ্ঞানীরা এটা ভেবে বেশ ভয় ছিলেন যে রোভারটি হয়তো নষ্ট হয়ে যাবে। তখন বিজ্ঞানীরা হয়তো আর কখনোই রোভারটির সাথে যোগাযোগ করতে পারবে না। এতে করে নাসার বিলিয়ন ডলারের লোকসান হয়ে যেত। আর সেই সময় নাসা আশা ছেড়ে দিয়েছিল। তারা ভেবেছিল স্পিরিট রোভার আর কখনোই কাজ করবে না। কিন্তু সৌভাগ্যজনকভাবে মঙ্গল গ্রহে 19তম দিনে রোভারটি আবারও ঠিক হয়ে যায় এবং নাসা ঘোষণা দেয় সামান্য কিছু সফটওয়্যারের ভুলের কারণে এমনটা হচ্ছিল। পরবর্তীতে রোভারের সফটওয়্যার আপডেট করা হলে সবকিছু ঠিক হয়ে যায়, আর এইভাবে 32তম দিনে রোভারটিকে সম্পূর্ণ সঠিক করে দেওয়া হয়। আর তারপরে এই রোভারটি পুনরায় তার মিশনে নেমে যায়। এরপরে নাসার যে টিমটি রোভারটিকে অপারেটর করছিল, তাদের পরবর্তী লক্ষ্য ছিল রোভারটির আরএইটি ব্যবহার করা, অর্থাৎ এটার মাধ্যমে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের মাটি পরীক্ষা নিরীক্ষা করতে পারত। আর এর আগে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের মাটি নিয়ে কখনোই গবেষণা করেনি। আর এইদিকে পৃথিবীর মানুষ মঙ্গল গ্রহের মাটি বা ভূমি সম্পর্কে জানার জন্য ভীষণ আগ্রহের সাথে অপেক্ষা করছিল। সেই সময় স্পিরিট রোভারটি তার মাইক্রোস্কোপিক ইমেজ এবং মাইক্রোমিটারের সাহায্যে একটা গুঁড়ো হয়ে যাওয়া শিলাখণ্ড পরীক্ষা করে। তারপর এই রোভারটি এটা নিশ্চিত করে যে মঙ্গল গ্রহে একসময় অনেক আগ্নেয়গিরি ছিল, আর সেই সব আগ্নেয়গিরি লাভা থেকে এইসব শিলাখণ্ড তৈরি হয়েছে। এই শিলাখণ্ডটিকে পরীক্ষা নিরীক্ষা করার পর রোবটটি আবারও সামনের দিকে এগিয়ে যায় এবং আরও একটি শিলাখণ্ড পরীক্ষা করে স্পিরিট রোভার। 5 মার্চ ওই শিলাখণ্ডটি সম্পূর্ণ তদন্ত করার পর নাসা ঘোষণা করে স্পিরিট মঙ্গল গ্রহে জলের সন্ধান পেয়েছে। আর সেই শিলাখণ্ডটি এমন একটি মিনারেল দিয়ে তৈরি ছিল যা সাধারণত জলের স্রোতযুক্ত জায়গাতেই পাওয়া সম্ভব, অর্থাৎ এই স্থানে একসময় পানির স্রোত ছিল বা নদী ছিল। আর মঙ্গল গ্রহে মিনারেল ওয়াটারের সন্ধান পাওয়া সত্যি একটি আশ্চর্যজনক ঘটনা ছিল বিজ্ঞানীদের কাছে, এমনকি পুরো পৃথিবীর মানুষের কাছে। এবার ওইখান থেকে স্পিরিট রোভারটি আবারও সামনের দিকে যাত্রা শুরু করে এবং সেখানে স্পিরিট রোভারটি একটি আশ্চর্যজনক ফটো ক্যাপচার করে এবং রোভারটি তার যাত্রাপথে একবার পিছনে ফিরে তাকায় এবং এই ফটোটি ক্যাপচার করে। এই ছবিতে বিজ্ঞানীরা দেখেন যে এই রোভারটি মাটিতে অনেক ঘষে ঘষে এগোচ্ছে, আর রোভারটি ঠিকঠাক মতো কাজ করছিল না। তারপরেও নাসার বিজ্ঞানীরা রোভারটির মিশন চালু রেখেছিল এবং রোভারটি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। বন্ধুরা, আপনাদের একটি তথ্য জানিয়ে রাখতে চাই, বিজ্ঞানীরা স্পিরিট রোভারটিকে এমনভাবে ডিজাইন করেছিল যে রোভারটি মঙ্গল গ্রহে মাত্র 90 দিন পর্যন্ত থাকতে পারত। কিন্তু আধুনিক টেকনোলজির কারণে বিজ্ঞানীরা এই যাত্রাপথটিকে সামান্য দীর্ঘায়িত করতে পারত। কিন্তু মঙ্গল গ্রহে ধুলোমানে অন্ধকারের জন্য রোভারের সোলার প্যানেলে ধুলোয় ঢেকে গিয়েছিল। সাথে সাথে রোভারের পাওয়ার 63% হরে গিয়েছিল। তবে এই পাওয়ার পর্যাপ্ত ছিল মঙ্গল গ্রহকে আলো কাছ থেকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। কিন্তু তখনই 2005 সালের মার্চ মাসে রোভারটির সাথে এমন কিছু ঘটে যায় যা বিজ্ঞানীদের কাছে অবিশ্বাস্য ছিল। আসলে মার্চ মাসে মঙ্গল গ্রহে বাহিত হওয়া ঘূর্ণিঝড়ের একটি জোরদার ধাক্কায় এই রোভারের সোলার প্যানেলে জমে থাকা সব ধুলো পরিষ্কার হয়ে যায়, যার ফলে এই রোভারের ব্যাটারি লেভেল 93% হয়ে যায়,
যেটা রোভারটিকে সঠিকভাবে কাজ করানোর জন্য যথেষ্ট ছিল। প্রথম ঘূর্ণিঝড়ের ধাক্কার ঠিক 3 দিন পরেই মঙ্গল গ্রহে আবারও ঝড় শুরু হয়, আর এবার স্পিরিট রোভার মঙ্গল গ্রহের ঝড়ের রেকর্ড করে ফেলে। আপনারা স্ক্রিনে মঙ্গল গ্রহের আসল ঘূর্ণিঝড়ের ভিডিও রেকর্ড দেখতে পাচ্ছেন। আসলে মঙ্গল গ্রহেও যে আমাদের পৃথিবীর মতো ঘূর্ণিঝড় হয় তা প্রথম বিজ্ঞানীরা সরাসরি দেখেছিল। এরপর ধীরে ধীরে স্পিরিট রোভারটিকে মঙ্গল গ্রহের একটি পাহাড়ের চূড়োয় নিয়ে যাওয়া হয়। রোভারটি সেই পাহাড়ের চূড়োয় উঠে এই অবিশ্বাস্য পিকচারটি ক্যাপচার করে। এরপর রোভারটির পরবর্তী লোকেশন ছিল হোম প্লেট। এরপর নাসার বিজ্ঞানীরা রোভারটিকে হোম প্লেটের দিকে যাবার নির্দেশ দেয় এবং 2006 সালের ফেব্রুয়ারি মাসে রোভারটি তার হোম প্লেটে পৌঁছে যায়। এরপর রোভারটি সময়ের সাথে সাথে মঙ্গলের ঠান্ডা পরিবেশে সময় কাটাতে শুরু করে, অর্থাৎ মঙ্গল গ্রহে সেই সময় শীতকাল চলে এসেছিল। শীতের সময় রোভারটি তার সোলার প্যানেলে তত বেশি সূর্যের আলো পাচ্ছিল না, ফলে রোভারটিকে বেশিরভাগ সময় বন্ধ রাখতে হচ্ছিল। এর কয়েকদিন পর স্পিরিট রোভারের সামনের 2 চাকা একসাথে কাজ করা বন্ধ করে দেয়, অর্থাৎ স্পিরিট রোভার সামনের দিকে যেতে পারবে না। এরপরে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেয় স্পিরিট রোভারটিকে আবারও পিছনের দিকে নিয়ে আসবে। এইভাবে বিজ্ঞানীরা স্পিরিট রোভারটিকে পিছনের দিকে নিয়ে আসছিল। এরপর স্পিরিট রোভারটিকে একটি পাহাড়ের চূড়ায় পার্ক করে রাখা হয়েছিল দীর্ঘ 8 মাস। স্পিরিট রোভার এই স্থানটিতে থেমে থাকার পরেও মঙ্গল গ্রহের পরিবেশকে রেকর্ড করে যাচ্ছিল। এই 8 মাস ঠান্ডা থাকার কারণে বিজ্ঞানীরা স্পিরিট রোভারকে কোনো রকম ড্রাইভ করার চেষ্টাও করেনি। এরপর 2007 সালে শীতকাল শেষ হবার পর রোভারটি আবারও তার যাত্রায় বেরিয়ে পড়ে। আর নাসার বিজ্ঞানীরাও তখন এই মিশনটিকে নিয়ে বেশ আশাবাদী ছিল, কারণ তখনও স্পিড রোভারটি সামনের চাকা ঘষে ঘষে এগিয়ে যাচ্ছিল। রোভারটির চাকার ঘর্ষণে মঙ্গলের মাটি এইভাবে সরে যাচ্ছিল, আর মঙ্গল গ্রহের মাটির নিচ থেকে সাদা সাদা লবণ বেরিয়ে আসছিল, অর্থাৎ মঙ্গল গ্রহেও লবণ আছে। এইবার রোভারটি সেই আশ্চর্যজনক ছবিটি ক্যাপচার করে, যেটা দেখে বিজ্ঞানীরা সবাই হতভম্ব হয়ে গিয়েছিল। আপনারা এখন সেই পিকচারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পিকচারটিতে আপনি কি দেখতে পাচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক বিজ্ঞানীদের ধারণা মঙ্গল গ্রহে নাকি এলিয়েন আছে, তবে আমি সেটা বিশ্বাস করি না, কারণ স্পিরিট রোভারের কোনো পিকচার বা কোনো ভিডিওতে কোনো এলিয়েন দেখা যায়নি, বা এলিয়েন বসবাস করে এমন কোনো বসতিও দেখা যায়নি, বা এলিয়েনের কোনো স্পেসশিপও দেখা যায়নি। তাই আমি কখনোই বিশ্বাস করব না যে মঙ্গল গ্রহে এলিয়েন আছে। এটা সম্পূর্ণ একটু ভুয়া কথা। তবে সেটা যাই হোক, আর আপনি যদি এই ভিডিওটির দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।